আসসালামু আলাইকুম। এটা একটা জেনারেল ডেটন এসি। তো আপনারা যদি লাইন কানেকশনে দেখেন তাহলে দেখবেন যে এখানে ইনডোরে শুধুমাত্র 3টি লাইন কানেক্ট করার অপশন আছে। একটা হচ্ছে 1 নম্বর হচ্ছে লাইন, 2 নম্বর হচ্ছে নিউট্রাল এবং 3 নম্বর হচ্ছে কমিউনিকেশন। কিন্তু আমরা যদি আউটডোরে যাই, আউটডোরে আসলে আপনারা দেখতে পারবেন যে এখানে টোটাল 5টা লাইন, অর্থাৎ LN1 হচ্ছে এল এবং 2 হচ্ছে নিউট্রাল এবং 3 হচ্ছে কমিউনিকেশন। আমরা ইনডোরে দেখেছি যে 1L 2N এবং 3 এই 3টি লাইন আছে। তো অনেকেই হচ্ছে এই 1.5 টনে বা 2 টনের এসিগুলো ইনডোর থেকে পাওয়ার কানেকশন সংযোগ করতে চায়। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা ইনডোর এবং আউটডোরের যে এই 3টি কানেকশন আমরা সেমভাবে দিব, কিন্তু আমরা এই দুটি ফাঁকা রাখবো। এল এবং এন আমরা যেহেতু আউটডোর থেকে পাওয়ার সংযোগ দিচ্ছি না, তাই আমরা এই দুটি ফাঁকা রাখবো এবং আমরা ইনডোরের এখান থেকে পাওয়ার সংযোগ দিতে পারবো, অর্থাৎ এল এবং এন থেকে আমরা ডিরেক্ট বিদ্যুৎ সংযোগ দিতে পারবো এবং এখান থেকে আমরা আর্থিং বা গ্রাউন্ড যে লাইনটি আছে সেই লাইনটি আমরা এখান থেকে সংযোগ করতে পারবো। তো এই কানেকশনটি শুধুমাত্র নন ইনভার্টার এসির ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদি ইনভার্টার এসি হয় সেক্ষেত্রে যেভাবে লাইন কানেকশনের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেভাবেই করতে হবে, অন্যথায় অনেক বড় একটা বিপদ হয়ে যেতে পারে। ইনভার্টার এসির সার্কিট খুব সেন্সিটিভ, ভুল কানেকশনে সার্কিট পুড়ে যেতে পারে। তাই আমি আপনাদেরকে যে কানেকশনটি দেখালাম এটা হচ্ছে মূলত 1.5 টন থেকে 1.5-2 টনের যে এসিগুলো, 2.5 টন পর্যন্ত এই এসিগুলোতে আপনারা এভাবে কানেকশন দিতে পারবেন। ধন্যবাদ। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা সেই বিষয়গুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ।